শাপলা প্রতীক নিয়ে যে বিতর্কের জায়গা তৈরি হয়েছে, দুইটা বিতর্ক। জাতীয় প্রতীকের মধ্যে কয়েকটা অংশ আছে। এই শাপলা ব্যতীত বাকি সকল অংশটাই কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক প্রতীক হিসাবে বা দলীয় প্রতীক হিসাবে ইতিমধ্যে ব্যবহার হচ্ছে। বাকি সবগুলো যদি দলীয় প্রতীক হতে পারে, শাপলাও হতে পারে। নাগরিক ঐক্য এবং এনসিপি চাওয়ার মধ্যে একটা বিরাট ফারাক আছে। ফারাক হলো, নাগরিক ঐক্যেও নিবন্ধন পাওয়ার পরে ইতিমধ্যে তাদের একটা প্রতীক বরাদ্দ হয়েছে। তারা সেইটা পরিবর্তে আরেকটা প্রতীকের আবেদন করেছিল, সেইটা নির্বাচন কমিশন তাদেরকে দিতে রাজি হয় নাই। নাগরিক ঐক্য শাপলা মার্কা চেয়েছিল, তাদেরকে দেওয়া হয়নি। যদি আপনাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে বৈষম্য হবে নাকি? সবাই বলে অন্তর্বর্তী সরকারই মূলত এনসিপি, সেটা কি প্রমাণিত হবে না? শাপলা প্রতীক নিয়ে যে বিতর্কের জায়গা তৈরি হয়েছে, প্রথম আমি মনে করি দুইটা বিতর্কের মধ্যে আপনি একটা বললেন নাগরিক ঐক্য কয়েকদিন আগে আবেদন করেছিল, আর আরেকটা বিতর্ক আছে এটা জাতীয় প্রতীক হিসাবে। তো আমরা যদি জাতীয় প্রতীককে নির্মমভাবে বিবেচনা করি, জাতীয় প্রতীকের মধ্যে কয়েকটা অংশ আছে। তার একটা অংশ শাপলা, যেমন ধানের ছড়া আছে বা ধানের শীষ আছে, পাট পাতা আছে, তারা আছে। আপনি যদি দেখেন, এই শাপলা ব্যতীত বাকি সকল অংশটাই কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক প্রতীক হিসাবে বা দলীয় প্রতীক হিসাবে ইতিমধ্যে ব্যবহার হচ্ছে। সেই ক্ষেত্রে যারা আজকে বিতর্ক তুলছে শাপলা জাতীয় প্রতীক, সেইটাকে দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করা যাবে না, এইটা আসলে গ্রহণযোগ্য না। কারণ বাকি সবগুলো যদি দলীয় প্রতীক হতে পারে, শাপলাও হতে পারে। তো সেক্ষেত্রে এনসিপির চাওয়াটাকে আমি ভুল হিসেবে দেখি না, এনসিপি যৌক্তিকভাবেই চেয়েছে। আর নাগরিক ঐক্যের আবেদনের কথা যদি বলেন, নাগরিক ঐক্য এবং এনসিপির চাওয়ার মধ্যে একটা বিরাট ফারাক আছে। ফারাক হলো, নাগরিক ঐক্যেও নিবন্ধন পাওয়ার পরে ইতিমধ্যে তাদের একটা প্রতীক বরাদ্দ হয়েছে। তারা সেইটা পরিবর্তে আরেকটা প্রতীকের আবেদন করেছিল, সেইটা নির্বাচন কমিশন তাদেরকে দিতে রাজি হয় নাই। কিন্তু এনসিপি নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য প্রথমেই প্রতীক হিসাবে শাপলাকে আবেদন করছে। এমনকি আরেকটা নির্বাচন কমিশনের এই সময়ের ভূমিকার বা অংশগ্রহণের ব্যাপারটা আপনি যদি হিসাব করে দেখেন, যে নির্বাচন কমিশন বলছে যে একটা বড় অংশের রাজনৈতিক দল আবেদন করেছে, তাদের অনেকের হয়তো সক্ষমতাও আছে নিবন্ধন পাওয়ার মতো, তাদের প্রতীক বরাদ্দ দিতে হবে। নির্বাচনের কমিশনের তফসিলের মধ্যে এখনও পর্যন্ত যে কয়টা প্রতীক আছে, এটা যথেষ্ট নয়। সো নির্বাচন কমিশন আরও অনেকগুলো প্রতীক তফসিলভুক্ত করার কথা ভাবছে। সেক্ষেত্রে শাপলাকেও তারা বিবেচনার মধ্যে রাখতে পারে। সেই বিবেচনায় এনসিপি যদি শাপলা প্রতীক পায়, সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারের কোনো প্রত্যক্ষ ভূমিকা দরকার নাই বা সরকারকে এনসিপি হয়ে যাওয়া দরকার নাই, এনসিপি যৌক্তিকভাবে সেটা পেতে পারে। তুষারকাণ্ডে আপনারা চোখে পড়ার মতো কোনো দলীয় ব্যবস্থা গ্রহণ করেননি, কারণ কি যদি স্পষ্ট করতেন? আসলে তুষারের ব্যাপারটা যদি আপনি দেখেন, দুইজন মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে এক ধরনের আলাপ হয়েছে। আমি যতদূর জেনেছি, যে ভুক্তভোগী এখনও পর্যন্ত নিজে উদ্যোগী হয়ে কোনো অভিযোগ দাখিল করেন নাই, যার ফলে তারপরেও এনসিপি মনে করে যে কোনো প্রকার নারীর প্রতি যে সকল যৌন হতে পারে কিংবা সামাজিক যে কোনো প্রকার নির্যাতনের ব্যাপারে বা জুলুমের ব্যাপারে এনসিপি সবসময় সোচ্চার। এই ক্ষেত্রেও এনসিপি স্বপ্রণোদিতভাবে উদ্যোগ নিয়েছে। সরোয়ার তুষারকে একটা কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে, শোকজ করা হয়েছে, তাকে জবাব দিতে বলা হয়েছে, এবং এই প্রক্রিয়া চলমান আছে। ইভেন আপনি ইতিমধ্যেই গণমাধ্যমের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে আমাদের যে শৃঙ্খলা টিম আছে, শৃঙ্খলা টিম এটার তদন্ত করছে এবং এটার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। তো আমরা মনে করি যে আমরা দৃশ্যমান উদ্যোগ নিয়েছি, এবং আমরা মনেই করি যে এই ক্ষেত্রে একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে একটা সমাধান আসবে, সেটা সবার জন্যই গ্রহণযোগ্যই হবে আশা করি। এনসিপিকে নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা ঝড় কিছুতেই থামছে না। একজন এনসিপির নেতা হিসেবে দলের পক্ষে আপনি কি বলবেন? আসলে সমালোচনা বলেন, আলোচনা দুইটাই আছে, সেটা পজিটিভ আছে, নেগেটিভ আছে। আসলে সমালোচনা তখন হয় যখন কেউ ভালো কাজ করে কিংবা প্রত্যাশা অনেক বেশি থাকে। আমরা যাদের উপর প্রত্যাশা বেশি রাখি, তাদের কোনো প্রকার ভুলভ্রান্তি কিংবা যদি আমার প্রত্যাশিত অ্যাক্টিভিটিস চোখে না পড়ে কিংবা আমার প্রাপ্তিটা সেরকম না হয়, তখন আমরা সমালোচনা করি। তো আমি মনে করি যে এনসিপির জন্ম এবং এনসিপির এই পথ চলা, বিপুল মানুষের আগ্রহ, উত্তেজনা, উদ্দীপনা, প্রত্যাশা, এই সবটা নিয়েই আসলে এনসিপি এখন পর্যন্ত যতটুকু পথ চলা। তো সেখানে মানুষের প্রত্যাশা বিগত 54 বছর কিংবা যদি ধরি আমরা উপনিবেশিক সময় থেকে শুরু করে তার 54 বছর আগের 200 বছর, এই সমস্ত যে গ্লানি, জুলুম, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষের একটা বিপুল প্রত্যাশা ভর করেছে এনসিপির উপরে। তো এই প্রত্যাশিত যে চাওয়া পাওয়া এনসিপির উপরে, এইটাকে এনসিপি আসলে ডিল করতেছে কিভাবে,
এক্ষেত্রে আমরা বলবো যে আমরা আমাদের আন্তরিকতার সর্বোচ্চটুকু দিয়ে মানুষের এই প্রত্যাশার সাথে নিজেদেরকে রাখার চেষ্টা করেছি। সংকটটা হয়ে গেছে আমরা এখানে যারা এনসিপির নেতৃত্বে আছে এখনও পর্যন্ত বলে মনে হচ্ছে এটা বেশিরভাগই এই অভ্যুত্থানের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণদের নেতৃত্বে এই দলটা গড়ে উঠছে। আমাদেরকে প্রত্যেকটা কাজ শিখে শিখে করতে হচ্ছে। আমরা এখানে ব্যক্তিগতভাবে আমি যতটুকু আগে যেহেতু রাজনীতি করে এসেছি, আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে আমরা সেটুকু অভিজ্ঞতা দিয়ে সেটাকে ডিল করার চেষ্টা করছি। কিন্তু আপনি জানেন যে এখানে বেশিরভাগ মানুষই একেবারেই এনসিপির মধ্য দিয়েই তার রাজনৈতিক জীবন শুরু, যার ফলে আমাদের অনেক ভুলভ্রান্তি, আমাদের অনেক কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে সময় নিতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়েই মানুষের এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, কিংবা অনেক বক্তব্যের ক্ষেত্রেও আমরা হয়তোবা কিছুটা জায়গায় আগ বাড়িয়ে কথা বলতে হচ্ছে, হয়তোবা আমাদের বোঝাপড়ার ঘাটতি আছে। আমরা এটাকে মনে করছি না যেটা আমাদের দুর্বলতা, আমরা মনে করছি আমরা শিখছি যেহেতু শেখার মধ্যে ভুলভ্রান্তিটাকেই আসলে শিক্ষা হিসাবে নিতে হবে। আমি যে ভুল করেছি এটা আমার জন্য শিক্ষা যে এটা ভুল। সুতরাং এনসিপির এখন যে সমালোচনা আছে এই সমালোচনা আমরা মনেই করি যে এটা আমাদের জন্য আগামীতে আরও গোছায়ে আসার জন্য অনুপ্রেরণা হবে। আমাদের এই সমালোচনা আমাদেরকে আরও বেশি শানিত করবে। সুতরাং আমরা খুবই আশাবাদী এনসিপি যেই তরুণের শক্তি দিয়ে, যেই রকম দক্ষ, যোগ্য, শিক্ষিত, ভদ্র, মার্জিত, আমি সকল প্রকার যোগ্যতার কথাই বলবো যে গত 54 বছরে বাংলাদেশের ইতিহাসে এত দক্ষ, যোগ্য, শিক্ষিত তরুণরা কখনো রাজনীতিতে আসে নাই। যেই শক্তিটা এনসিপির কাছে এসে একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এই শক্তিকে আসলে প্রপারলি পলিটিসাইজ করা দরকার। এই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে বাংলাদেশের যারা রাজনৈতিকভাবে সচেতন সকল নাগরিকের অংশগ্রহণ দরকার। সকল নাগরিক এখানে এসে অংশগ্রহণ করে পরামর্শ দিয়ে এটাকে সঠিক পথে পরিচালিত করা দরকার। কারণ বাংলাদেশে এই রকম সুযোগ, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার, বিনির্মাণ করার সুযোগ বারবার আসবে না। আমাদের হাতে যেই সুযোগটা এসেছে এই সুযোগটা আমাদের নেওয়া দরকার। এই ক্ষেত্রে আসলে সমালোচনা করে শুধু দূরে সরাই দেওয়া না, আমি মনে করি সমালোচনার পাশাপাশি এইখানে মানুষকে অংশগ্রহণ করে এইটাকে কিভাবে সঠিক দিক নির্দেশনার মধ্যে দিয়ে নিয়ে আসা যায়, সঠিক পথ প্রদর্শন করা যায়, এই জায়গাতেও আমরা আসলে যারা সমালোচনা করছে তাদেরও ভূমিকা আশা করি। আমরা মনেই করি যে আমরা যে লড়াইটা শুরু করেছি, যে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে তুলব, এই যাত্রাটা শুধু এনসিপির না, এই যাত্রাটা শুধু এই ছাত্র তরুণদের না, এইটা বাংলাদেশের সকল মানুষের জন্য। এনসিপি আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশাকে ধারণ করে। তো 18 কোটি মানুষের প্রত্যাশাকে ধারণ করে যদি সফলতা আসতে হয় সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমরা খুবই উদাত্তভাবে সবাইকে গ্রহণ করতে চাই, সবার পরামর্শ নিতে চাই এবং সবাইকে সাথে নিয়ে এই রাস্তাটাকে হাঁটতে চাই। আর সবাই সহযোগিতা করলে আমাদের সফলতা, বিজয় সকল কিছুই সম্ভব। আপনাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, কাকে বা কাদের দায়ী করবেন? আসলে দায়টা আমি নির্দিষ্ট করে কাকে এরকম বলবো না, কিন্তু আমি মনে করি যে এখানে অন্তত 2টা পক্ষকে আমি আসলে নির্দিষ্ট করে বলতে চাই। 2টা পক্ষের মধ্যে একটা পক্ষ বিগত স্বৈরাচার এবং তাদের দোসর, যারা আসলে এই মুহূর্তে রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে আছে, কোণঠাসা হয়ে আছে। তাদের দোসররা নানা রকমের অন্যায় অত্যাচার করে রেখেছে, তারা বিচারের ভয়ে আছে। তারা চাইবে যে এনসিপি যেই ভূমিকা নিচ্ছে এই ভূমিকা তাদের জন্য তো হুমকির। বাংলাদেশে আসলে এই বিগত স্বৈরাচার এবং তাদের দোসরের বিরুদ্ধে যদি বলিষ্ঠ কণ্ঠ কিংবা একেবারে অ্যাডামেন্ট তাদের বিচারের ব্যাপারে হয়ে থাকে তাহলে এনসিপি হয়ে আছে। অন্য সকল দলের থেকে আমি বলবো যে এনসিপি এখানে অ্যাডামেন্ট যে তাদের বিচার লাগবে। আর এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে এনসিপি যে রাজনীতির কথা বলছে, এনসিপি যে পরিবর্তনের কথা বলছে, বাংলাদেশকে নতুন করে সংস্কার করে একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন যে দেখাচ্ছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে কোনো পরিবর্তনত্র নাই, কোনো স্বৈরাচার হওয়ার সম্ভাবনা নাই। কেউ অ্যাবসলিউট পাওয়ার নিয়ে জনগণের উপরে জুলুম করবে সেই সুযোগ থাকবে না। সে ক্ষমতায় আমরা আসি বা অন্য যে কেউ আসুক না কেন। আসলে বাংলাদেশের অনেক দল না, বড় বেশিরভাগ দল তারা চায় না বাংলাদেশের এই সংস্কার হোক, কারণ তারা অ্যাবসলিউট পাওয়ার চাই। তারা আবার বিগত স্বৈরাচারের মতো নতুন করে ক্ষমতায় যে জনগণের উপর জুলুম করে, লুটপাট করে, পাচার করার রাজনীতি করতে চাই। এনসিপি তার বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছে সেই পক্ষও এনসিপিকে দমানোর জন্য এইরকম হামলা করতে পারে। সুতরাং আমি বলবো যে 2 পক্ষই এখানে হামলার জন্য দায়ী হতে পারে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম।
পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।